একটা কথা কি জানেন, যে যাকে আপনি বেশি অবহেলা করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, সে আপনার পাশে থাকে। যেমন এই গাছটিকে আমি কিনছিলাম 50 টাকা দিয়ে 2 বছর আগে। তা ফুলটা আমার কাছে খুব ভালো লাগছিল বিধে আমি কিনছিলাম, কিন্তু গাছটা আমি যত্ন নিই নাই। তার সাথে আমি আরও 2টা গোলাপ গাছ কিনছি, সেগুলো এক একটা দাম 200-300 করে, মানে হাইব্রিড যেগুলো গোলাপ, এটা হচ্ছে দেশি, কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তাই সেগুলো আমি যখন কিনছি সেগুলো খুব সুন্দর করে আমি যত্ন নিছি করছি, কিন্তু দিন শেষে কি হলো, সেগুলো মরে গেছে, পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। আর এটার আমি যত্ন নিই নাই, কিচ্ছুই করি নাই, এটা জাস্ট করে ফালাই রাখছি। আমি বলছি এটা বাঁচলে বাঁচবে, না বাঁচলে না বাঁচবে, এটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু দিন শেষে এইটাই আমার পাশে। আর এটা এত সুন্দর একটা ফুল দিছে মাশাআল্লাহ। আর এখানে আরো টেঙ্গি গাছ আছে। এখন বুঝতে পারছি যে যাকে বেশি যত্ন করব সে আসলে থাকে না, যাকে বেশি অবহেলা করছি সে আজকে পাশেই থাকছে। আর একটা জিনিস দেখাইতেছি আপনাদের, এই একটা গাছ, এটাও হচ্ছে, এটার আমি এই টোটালি যত্ন নিই। তো এটা হচ্ছে যে নতুন টেঙ্গি গজাইতেছে, আমি ডাল কাটতে দিচ্ছি এখান দিয়ে আর এখান দিয়ে, মানে মাথার ডালগুলো অনেক চিকন হয়ে গেছে। তো ভাবছি যে আমি ডালগুলো কাটা দিতে, কাটা পরে সুন্দরভাবে টেঙ্গি গজাইছে। এটা হচ্ছে হলুদ গোলাপ, এটা যখন প্রথম আনছিলাম এটারও খুবই যত্ন নিয়েছি, বাট এটা ফুল একটা ফুলটা আর ফুটে নাই। তারপর আমি ওটা এইভাবে ফালাই রাখছি কি যাক, তোর আমার যত্ন নিয়ে কোনো লাভ নাই। তারপরে দিন শেষে দেখি যে না, এটাও সুন্দর করে টেঙ্গি গজাইছে, কারণ এটা আমি যত্ন নিই নিয়ে বিদাও বুঝছি যে আমার যত্ন নেয় না, আমি তো কিছু করতেছি না। এটা মানে আমার হয়তো বা লক্ষণ বুঝছে, এই জন্য সুন্দর করে টেঙ্গি জাগাইছে। আর আমি এগুলো সুন্দর কাটিং টিটিং করে এখন এগুলোরও যত্ন নিচ্ছি। এখন দেখি দিন শেষে ধৈর্য যত্ন নিয়ে আমার কি দেয়, মানে কি ফল দেয় এটা আমার। এটা তো আমার অযত্ন ফল, এটা আমি যত্ন নিয়ে আমাদের ফল দিচ্ছি।